যারা ভাবতেছেন ইউটিউব থেকে অল্প সময়ের ভিতরে রাতারাতি ভাইরাল হয়ে যাবেন বা অল্প সময়ের ভিতরে ইউটিউব থেকে সফলতা পাইবেন, তাহলে আপনার ধারণাটা ভুল। ধৈর্য আর ধারাবাহিকতা, সঠিক কৌশলের মাধ্যমে দীর্ঘমেয়াদে কি করে ইউটিউব থেকে আপনি সফল হয়ে থাকবেন, এটাই এটাই দর্শককে বুঝিয়ে বলা। আপনি কি ইউটিউবের জন্য ভিডিও আপলোড করতে করতে ক্লান্ত হয়ে গেছেন? দিনের পর দিন ইউটিউবের পিছনে খাটাখাটি করতেছেন, এমনকি কোয়ালিটিফুল থাম্বনেলও বানাইতেছেন। ভিডিও এডিটিং এর পিছনে ঘন্টার পর ঘন্টা দিচ্ছেন। ভিডিওতে ভিউজ 2টা বা 3টা বা সর্বমোট বা 50টি বা 60টির পৌঁছে আর ভিউ হচ্ছে না। এটা ভাবতেছেন ইউটিউব আমার জন্য না, ভিডিওগুলো সব ডিলিট করে দেই আর ইউটিউবই করব না। তাহলে এই সিদ্ধান্ত যাওয়ার আগে দাঁড়ান, আপনি আমার এই ভিডিওটা দেখুন আর আপনার ইউটিউব চ্যানেল ডিলিট করার আগে এই ভিডিওটা দেখুন। আজকের এই 5 মিনিটের ভিডিওটা দেখুন, মন দিয়ে এই ভিডিওটা ধৈর্য করে দেখুন, হয়তোবা আপনার এই সিদ্ধান্ত, হয়তোবা এই ভিডিওটা দেখে আপনার সিদ্ধান্তটা চেঞ্জ হইতে পারে, সঠিক পথে আপনাকে ঘুরিয়ে দিবে। সোশ্যাল মিডিয়াতে আমরা সবসময় দেখি বড় বড় ইউটিউবে মাত্র 10 দিনে অনেক সাবস্ক্রাইব বা লাখ লাখ সাবস্ক্রাইব হয়ে যায়, কিন্তু মাত্র 1 মাসের মধ্যে 1 লাখ টাকা আয় করছে এমন ভিডিও আমরা প্রতিনিয়ত দেখে থাকি। সত্যি করে বলুন তো, এসব থাম্বনেল দেখে আপনি কি মনে করছেন ইউটিউবে একটি শর্টকাট রাস্তাতে আয় করা যায়? যদি আপনি এসব চিন্তা করে থাকেন, তাহলে প্রথম ভুলটা এখানেই আপনি করে ফেলছেন। আমি বলবো, সত্য কথাটা একটু তিতা হলেও সত্য। শুধু অল্প সময়ের ভিতরে ইউটিউব থেকে সাকসেস হওয়া যায় না। ইউটিউব কোনো শর্টকাট লটারি, এমনকি স্ক্রিন নয়, এমনকি প্ল্যাটফর্মও নয়। এখান থেকে যে আপনি ইনকাম করতে চান, আপনাকে প্রচুর খাটাখাটি করতে হবে আর রাতের পর রাত এডিট করতে হবে, এমনকি মাসের পর মাস ভিডিও আপলোড করতে হবে, বছরের পর বছর আপনাকে এখান থেকে ইনকামের আশা ধরে রাখতে হবে। ইউটিউব জার্নিটা হয়েছে একটি ব্যবসার মতো, একটা স্কিল বা একটি দক্ষতার মতো। আপনি কি 1 মাস ডাক্তারি বই পড়ে 1 মাসের ভিতর ডাক্তার হইতে পারবেন না, কিন্তু আপনি 1 মাস ভিডিও আপলোড করে বা 6 মাস ভিডিও আপলোড করে কি করে আপনি আশা করেন ইউটিউব থেকে মাস শেষে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন? ইউটিউব থেকে সাকসেস হওয়ার জন্য 2টি কারণ আছে। প্রথম নাম্বার স্টেপ হলো ইউটিউব অ্যালগরিদম আপনাকে প্রথমত চেনে না। আপনি যখন ইউটিউবে একটি চ্যানেল খোলেন, তখন ইউটিউব অ্যালগরিদম সেটাই জানে না আপনার ভিডিওর টার্গেট কারা, মানে এক কথা প্রকাশ করে যেটা, মানে আপনার অডিয়েন্স কোন দর্শকের কাছে পৌঁছে দিবে সেটা। আপনি প্রথম থেকে অ্যালগরিদম বোঝানোর জন্য 50 থেকে 100টা ভিডিও আপলোড করতে হবে। তো যদি আপনি একই ক্যাটাগরি 50টা বা 100টা ভিডিও আপলোড করতে পারেন, তখন ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবেন আপনার ভিডিওগুলো কোন ধরনের দর্শকের কাছে পৌঁছে দিবে। এই ভিডিও আপলোড করে অ্যালগরিদমকে আপনাকে বোঝাতে হবে আপনি কোন ক্যাটাগরি ভিডিও বানাচ্ছেন বা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন, এটা বুঝাতে হবে। আর আপনার দর্শক কোন ধরনের দর্শকগুলা থাকবে, ঠিক তেমন ধরনের দর্শকগুলা আপনার ভিডিও দেখবে বা প্রতিনিয়ত দেখবে, ওই দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছে দিবে। এবার দ্বিতীয় স্টেপ হয়েছে কিউরেটর হিসাবে আপনার অভিজ্ঞতা কেমন আছে। আপনার প্রথম 10টি ভিডিও বেশি টার্গেট করবে ইউটিউব অ্যালগরিদম, মানে কতটা কোয়ালিটিফুল আপনার ভিডিওগুলো বানাইতেছেন সেটা দেখবে, সে ধারণাটা নিয়ে, সেটা এডিটিং হোক বা কথা বলা স্টাইল হোক, কিন্তু আপনার 100 নাম্বার ভিডিওগুলা সেটা হবে অনেক দারুণ। এই স্কিল আর দক্ষতা করতে সময় লাগে, সেই সময়টা ইউটিউব অ্যালগরিদমকে আপনাকে দিতে হবে। যারা শর্ট আপলোড করে আবার এমনকি ট্রেন্ডিং বিষয় ধরে যারা রাতারাতি ভাইরাল হয়ে যান, 1 সপ্তাহের ভিতরে হাজার হাজার দর্শকের কাছে পৌঁছে যান, তারা 1-2 মাস পরে তাদের চ্যানেলগুলো আর দেখাই পাওয়া যায়, কারণ শর্টকাট উপায়ে কোনো সফলতা স্থায়ী হয় না। তাহলে কি আপনি হাল ছেড়ে দিবেন? একদমই না। ইউটিউব না ছেড়ে এখন থেকে আপনি এই 3টি কাজ ফলো করুন। প্রথম নাম্বার স্টেপ, রেজাল্ট নয়, এমনকি ভিউ না দেখে আপনি ভিডিওগুলো কোয়ালিটিফুল করুন। আপনার ভিডিওতে কত ভিউ আসছে বা কত ভিউ আসে নাই সেটা চিন্তা একদমই করবেন না, আপনি শুধু কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন। আর আপনার
ভিডিওর এডিটিংটি একটু কোয়ালিটিফুল করে করুন। শুধু এটা নিয়ে ভাববেন আগের ভিডিও যেগুলা এডিটিং করছেন এরপর ভিডিও যেটা নতুন করবেন আগের ভিডিওর তুলনায় এখন যেটা ভিডিও আপলোড করবেন সেই তুলনায় আগের চেয়ে ভালো ভিডিও আপলোড করতে বা ভালো একটা ভিডিও এডিটিং করে আপলোড করতে। তো দেখবেন আপনার এডিট যত সুন্দর হবে আপনার ভিডিওটা ততই কোয়ালিটিফুল হবে। আস্তে ধীরে ধীরে হাজার হাজার দর্শকের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছে যাবে। ধৈর্য ও বিশ্বাস আপনার থাকতে হবে চিরস্থায়ী। সপ্তাহের ভিতরে আপনি একটি বা দুইটি ভিডিও আপলোড করেন, কিন্তু সেটা আপনি নিয়মিত আপলোড করবেন। 1 মাস ভিডিও আপলোড করে আর 3 মাস নিখোঁজ হয়ে থাকবেন, আপনার চ্যানেলের খোঁজখবর নিবেন না, এমনটা করা যাবে না। এবার 3 নাম্বার স্টেপ, শেখার মানসিকতা। ভিউ না আসলে ইউটিউবকে দোষারোপ না করে নিজের থাম্বনেল এমনকি টাইটেল আর ভিডিওর প্রথম 30 সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিন। অডিয়েন্স কেন উপরেমিকে আপনার ভিডিওকে ডাকা দিচ্ছে সেটা আপনি খুঁজে বার করুন। কি ভুলের কারণে বা আপনার দর্শক কোন ভিডিওগুলো দেখতে চাইছে সেটা খুঁজে বার। মনে রাখবেন, যে গাছে খুব তাড়াতাড়ি ফল ধরে সেই গাছটা বেশি দিন বাঁচে না।